প্রশাসনিক আশ্বাসের পর সাধারণ মানুষের কথা ভেবেই পুজোর আগে বাস ধর্মঘট স্থগিত করলেন বাস মালিকেরা। মঙ্গলবার থেকে বালুরঘাট বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন পকেট রুটে বাস স্বাভাবিকভাবে চলাচল শুরু করলো। গত সোমবার রাতে বালুরঘাট বাস স্ট্যান্ডে সাংবাদিক বৈঠক করে এমনটা বালুরঘাট মোটর ওনার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছিল। সেই মতো মঙ্গলবার থেকে সব রুটে স্বাভাবিকভাবেই বাস চলাচল শুরু করলো। প্রসঙ্গত, টোটোর দৌরাত্ম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গত মঙ্গলবার থেকে বালুরঘাট থেকে হিলি পর্যন্ত বিভিন্ন পকেট রুটে বাস বন্ধ রাখেন বাস মালিকেরা। অবশেষে গতকাল বিকেলে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে বাস মালিকেরা ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেন। ইতিমধ্যে জেলা প্রশাসন টোটোর বিরুদ্ধে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে। সিল করা হয়েছে শোরুম, চলছে মাইকিং, সামনেই পুজো। সাধারণ মানুষের কথা ভেবে এবং প্রশাসনের আশ্বাসে আপাতত সব রুটে বাস চলাচল স্বাভাবিক করলেন তারা। এ বিষয়ে বালুরঘাট মোটর ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মানুষ চৌধুরী কি জানালেন শোনাবো আপনাদের। বিষয়টা আমাদের যে আন্দোলনটা ছিল, টোটো ব্যাপারে আন্দোলনটা, সেই আন্দোলনটা আমাদের গত মঙ্গলবার থেকে চালু হয়েছিল। কাল পর্যন্ত আমাদের আন্দোলনটা ছিল। আপাতত আমরা আন্দোলনটা স্থগিত গেছি। পুজোর দিক তাকায় ডিএম স্যার আমাদের রিকোয়েস্ট করেছে যে আপাতত গাড়িটা চালান। ওনারা কিছু প্রশাসনের থেকে কিছু পদক্ষেপ গ্রহণও করেছে। আমরা বলছি স্যার গাড়ি চালানোর পর আরও কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। ওনাদের আমরা আশ্বাস দিয়েছি, সেই আশ্বাসের ভিত্তিতে আমরা আন্দোলনটাকে স্থগিত রাখি এবং আজকে থেকে আমরা গাড়ি চালু করি। পুজোর পরে কি আপনারা কি আবার আন্দোলনে যাবেন যদি সমাধান না হয়? না, ডিএম সাহেব বলেছে আমাদের প্রপার গাইডলাইন পুজোর পরই চলে আসবে। গাইডলাইন এসে গেলে কোনো অসুবিধা হবে না, সেই গাইডলাইন অনুযায়ী আমরা রাস্তায় নামবো। তা আমরা আপাতত পুজো পর্যন্ত, কালী পুজো পর্যন্ত দেখছি, তারপরে আমরা আলোচনা করে আন্দোলন আবার করার চেষ্টা করব। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।